দিনের বেলায় প্রখর রোদ, ভ্যাপসা গরম, রাতে ঠান্ডা আর সকালটা কুয়াশায় ঘেরা। শুনে মনে হবে ভিন্ন কোনো দেশ। তবে না, অন্য কোনো দেশে নয়, এমন আবহাওয়া উত্তরের জেলা ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। সারা দেশের ন্যায় ঠাকুরগাঁও জেলাতেও চলছে তাপপ্রবাহ। দিনের বেলায় ৩৬ থেকে ৩৮ ডিগ্রি তাপমাত্রা পীরগঞ্জ সহ জেলার বিভিন্ন এলাকায়। প্রচণ্ড গরমে হাঁসফাঁস জনজীবন। বৃষ্টির জন্য হাহাকার প্রতিদিনই। তবে বেলা ডোবার পর থেকে শীতল হতে শুরু করে আবহাওয়া। রাতে ঘুমোতে গেলে জড়িয়ে নিতে হয় হালকা কাপড় কিংবা কাঁথা। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত কুয়াশার দাপট। দিনের বেলা তাপদাহ, রাত 12টা পর্যন্ত এই তাপদাহ থাকে। রাত 12টার পরে কিন্তু ঠান্ডা, আবার ভোরে কুয়াশা। দিনের বেলা যে তাপমাত্রা ছিল, যা জনজীবনে বিরূপ প্রভাব পড়ে। আজকে আবার হঠাৎ করে দেখা যাচ্ছে এই যে কুয়াশা সকালবেলায় রাত 12টা পর্যন্ত যে দাবদাহ তাপ, এতে আমরা খুব অতৃষ্ট এবং গরমে বাচ্চা শিশু কেউ ঠিক থাকতে পারে না। এবং ভোরবেলা ফজরের নামাজের পরে কুয়াশা আচ্ছন্ন অন্ধকারে কিছু দেখা যায় না। সকালবেলা প্রচুর কুয়াশা, আবার দিনের বেলা এত তাপ। এই তাপের কারণে মানুষ ঘর থেকে বের হতে পারতেছে না। ঠান্ডা থাকে, দুপুরবেলায় রোদ। এমন বৈরী আবহাওয়ায় দেখা দিয়েছে বমি, ডায়রিয়া সহ বিভিন্ন রোগের প্রকোপ। রাতে ঠান্ডা শীতের জন্য, আবার দিনে গরমের জন্য ডায়রিয়া, আবার বমি করতেছে। রোগ ব্যাধি থেকে সুরক্ষায় সচেতন থাকার পরামর্শ দিচ্ছেন চিকিৎসক। এক্সট্রিম এজের পেশেন্টগুলো আছে, বিশেষ করে বাচ্চা এবং ওল্ড এজ, এদের ক্ষেত্রে আমরা সমস্যাগুলো একটু বেশি পাচ্ছি। আমাদের একটু পরামর্শ থাকবে যে আপনারা একটু ডিহাইড্রেশনে যেন না হয়, আপনারা একটু বেশি করে পানি খাবেন, ওরসালাইন খাবেন, ডাবের পানি খাবেন, যেন শরীর হাইড্রেটেড থাকে। দেশের উত্তর দিক থেকে শীতল বাতাস প্রবাহিত হওয়ার কারণে এই অঞ্চলেও রাতে ঠান্ডা অনুভূত হচ্ছে বলে জানান আবহাওয়া অফিসের এই কর্মকর্তা। শিলিগুড়ি, কি বলে, গ্যাংটক, এই জায়গাগুলো একটু পাহাড়ি এলাকা এবং ঠান্ডা শীত প্রবণ এলাকা ওইদিকে। ওখানকার বাতাস তুলনামূলকভাবে বাংলাদেশের থেকে ওইদিকে গরম কম এবং বায়ুর প্রেসার ওইদিকে বেশি। আর এদিকে বায়ুর প্রেসার সেই তুলনায় একটু কম এবং ঠান্ডা গরমও একটু ওখানকার থেকে কম, যে কারণে ওই ওয়েদারটা এদিকে স্বাভাবিকভাবে একটু পায় আর কি। এস এ হাফসা, চ্যানেল এস নিউজ ডেস্ক।